ধরে বলতেছিল জীবনে কখনো মা বাবার জন্য টাকা খরচ করতে কি প্রণতা করবেন না। আমার সাথে এই ঘটনাটা। আসসালামু আলাইকুম। আপনাদের যাদের মা বাবা জীবিত আছে, লাখ লাখ টাকা খরচ করতেছেন, কী উপকার আসতেছে এটা তো এখন বোঝা যাচ্ছে না, জীবিত অবস্থা বোঝা যাচ্ছে না। আজ আপনাদেরকে এমন একটা বাস্তব আমার প্রবাসী ভাইয়ে বলবো, মা বাবার জীবিত অবস্থা যে আমরা টাকা খরচ করতে কী উপকার আসে, আজ বাস্তবে আপনাদেরকে উপস্থাপন করবো এবং দেখাবো হাতে কলমে। ধন্যবাদ। যারা মনে করেন কথাটা মা একটু বাবার শুনে জন্য যাবেন, টাকা পয়সা মেহরবানি খরচ করে। করলে এটা বৃথা যায়, মা বাবার জন্য নথি করতে পারতেছেন না, এই ঘটনাটা তাদের জন্য। আমার এক প্রবাসী ভাইয়ের আমার নিজ কানে শোনা একটা ঘটনা। ওনার বাড়ি সম্ভবত চাঁদপুর ছিল। উনি মানে প্রবাসী অবৈধ কোনো রকম যাচ্ছিল, বাড়ি দিয়ে বাবা চাষবাস করে সংসারটা চালাই নিতেছিল কোনোভাবে। হঠাৎ করে ওনার বাবাটা অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরে হঠাৎ করে তার ইনকামও বেড়ে যায়। যে মানুষটা মাসে 20,000 টাকা খেয়ে দিয়ে ফাটাইতে পারতো না, ওই মানুষটা অল্প দিনে লাখ টাকা ফাটাইতেছে। যেদিকে যাইতেছে তার সেদিকে শুধু ভাগ্যটা income লাগিয়ে হইতেছে। গেছে এখন আর অসুস্থ ওনার হওয়ার বাবাটা কারণে। একদম ঘরে বসে যায়, বিছানায় অসুস্থ, প্যারালাইসিস হয়ে যায়। ওহ, অনেক টাকা খরচ ভাগ্য। করতেছে, মানে উনি প্রচুর ইনকামও মাশাআল্লাহ। করতেছে, ওনার বাবার জন্য খরচও করতেছে। এভাবে 1-1.5 বছরের মতো ওনার বাবাটা ঘরে ছিল। পরে একদিন আল্লাহ টাকা সারা দিয়ে ওনার বাবাটা চলে যায়। মানে পরে ভাই কি হলো, টাকা ওই আসতেছে, মানে বাবাটা যখন জোয়ার চলে যায় আসে এবং গেছে মা বাবার বাবার দোয়া। চিকিৎসাধীন অবস্থায় উনি মাঝে মাঝে অসন্তুষ্ট হতো। আর বাবাকে অনেক সময় রাগ করে এটা বলতো যে আপনি মরেন না কেন, আপনার জন্য আমি এত কষ্ট করি, না ঘুমাই না খেয়ে এত টাকা পয়সা income অহংকার করতেছি, চলে আমার আসলো টাকাগুলো তখন। চলে যেতেছে। কয়েকবার বলছে উনি আমাকে, বলে বলে অহংকারের কান্না করছে। গুণাগুণ হঠাৎ করে এই দেখেন। ঘটনাটা মনে হলো, আমার খুব খারাপ লাগতেছে। চিন্তাগুলো আপনাদের এখান থেকে কিছু শিক্ষা নেওয়ার আছে। কখনো এই কথা বলবেন না, পরে আপনার ওই পিছনে বাইকের এত বাবাটা টাকা যখন আমি মারা লাখ গেল, লাখ টাকা খরচ করছি, মা 1-1.5 মাস বাবার পরে আস্তে জীবিত আস্তে এই অবস্থা বাইটার থাকা উচিত। ইনকামও কমে গেল। এবং কি এক পর্যায়ে 2-2.5 মাস পরে উনি স্যাক হয়েছিল, উনি যে বাসাতে থাকতো, স্যাকের পরে উনি ধরা খেয়ে চলে ওহ, গেছে। মানে উনি এখন ওখানে আসার আগে এটা সম্ভবত দিন দিন খালি কুয়েতে আপনার গেছে, ইনকামের কুয়েতে বরকত কমে গেল। ওই ঘটনাটা আমাকে বলছে। তো আহা, আমিও এখন তখন আরেকটা ঘুমাতে জেলে। কাজ করতাম, উনি আমাদের কাছে আসতো, পানি টানি খাইতো, বসতো, জিরাইতো, রেস্ট নিত। তখন এই ঘটনাটা বলছিল, সাতপুরের ভাই ওআইজি কোম্পানিতে কাজ করতো। পরে ওনার বাবাটা মারা গেল, ওনার চাকরি বাকরি চলে গেল, 1 মাস কত দিন নাকি জেল কেটে দেশে চলে গেল। পরে উনি বলতেছে যে ভাই, আমাকে জিজ্ঞেস করতেছে আপনার আব্বা আম্মা আছে, আমি বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ আছে, অসুস্থ। তখন উনি আমার হাত ধরে বলতেছিল এখন দেশে জীবনে গেছে। কখনো মা বাবার জন্য টাকা খরচ করতে কি প্রণতা করবেন না। আমার সাথে এই ঘটনাটা ঘটছে। আমি তখন বুঝি না যে আমার বাবা অসুস্থ হয়েছে, ওনার জন্য অনেক টাকা গেছে, আমার মাধ্যমে তার ওই টাকাটা আসছিল, ওনার রিজিকটা এটা আমার মাধ্যমে বাস্তব। আসছিল। অনেক সময় আমি রাগারাগি করে আব্বুকে এটা বলতাম যে আপনার কারণে আমার অনেক টাকা চলে যেতেছে। উনি বলতেছে ভাই বিশ্বাস করেন, এই মুহূর্তে মানে আমার কাছে অনেক টাকা পয়সা আছে, মা অনেক আগে ছোটবেলা চলে গেছে। তো এখন খুব ইচ্ছা করে যে বাবারে, উনি তখন যেটা চাইছিল ওইটা খাওয়াইতে, বাবা বলে ডাকতে, কিন্তু সে সুযোগটা নাই। উনি বলতেছে যে আমার মাঝে মাঝে ইচ্ছা হয় যে এখন আমি আর সুযোগ প্রত্যেকটা নাই ছেলেকে মা মায়ের বাবারে ধরে খাওয়ানোর বলি জন্য। যে মা বাবার জন্য খরচ করো, ওনাদের দোয়ায় তুমি একদিন অনেক বড় হইবা। তো আলহামদুলিল্লাহ আমার আব্বা আম্মা আছে, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে তাদের জন্য খরচ করার। এবং আমি আল্লাহকে সবসময় বলি, এবং কি আমার মাঝে মধ্যে ভয় হয় যাদের যে মা আমার বাবা আব্বা আম্মা আছে নাকি বেশি আমার বেশি করে সফলতা খরচ দেখা রেখে করবেন। চলে যায়। কখনো কারণ দুজন খোটা অসুস্থ। দিবেন না আপনার পিছনে আমি এত লাখ তাই টাকা আমি খরচ আমার করছি। সকল ভাইদেরকে এটা সবসময় খেয়াল আপনাদের রাখবেন। পায়ে হাত দিয়ে একটু বলবো, যদি মা বদয়া বাবার নিতে জন্য টাকা পারেন খরচ আপনি করতে কোনো টাকা করেন শেষ। না। ভাইবেন না যে তাদের জন্য খরচ করছেন, আপনাদের তাদের কারণে আপনার কতটুকু লস হয়ে গেছে, এই কথাটা আপনার টাকাটা মনের চলে মতন গেছে। হয়েছে কমেন্ট বক্সে কখনো জানিয়ে না। দিবেন, মা মতামত বাবার জন্য আপনাদের খরচ কাছে করেন, রেখে দিলাম। দুনিয়া তো কামিয়াবি হবে না, আখেরাতে হবে না ইনশাল্লাহ। আর আল্লাহ যাতে প্রত্যেকটা মা বাবাকে তাদের সন্তানের সফলতা দেখে যাওয়ার এতটুকু হায়াত কমসে কম দেয়। আমিন।